বাবা, ও বাবা, নদী ঘাটে যাবে না? কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি কিন্তু আজ নদী ঘাটে যাবোই তোমার সঙ্গে মাছ ধরতে। আমি কিন্তু একদমই বাসায় থাকবো না, এই বলে দিলাম। আমাকে আজ নিয়ে যেতেই হবে তোমাকে নদী ঘাটে। ও বাবা, বৃষ্টি পড়ছে তো, ভিজে গেলাম তো, নদীতে মাছ ধরবো কি করে বৃষ্টির মধ্যে? চলো চলো, বাসায় ফিরে যাই, বাসায় ফিরে যাই। তো কেমন আছেন বন্ধুরা? শুরুতেই যে কার্টুন ভিডিওটি দেখলেন, এরকম হাজারো কার্টুন ভিডিও বানিয়ে আপনিও মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন এই ক্রোমা টোনস অ্যাপ দিয়ে। ক্রোমা টোনস অ্যাপসের সাহায্যে আপনি অনেক কার্টুন তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমি দেখিয়ে দিব ক্রোমা টোনসে কী করে কী করতে হবে। দেখেন, শুরুতেই ইন্টারফেসে 4টা ক্যারেক্টার দিয়ে দিবে আপনাকে। আপনি ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। ক্যারেক্টার চ্যাপ্টার 1 লিখেছি, ইন্ডিয়ান ওয়াইড দিলাম। এবং হাজারো ক্যারেক্টার আছে, এখানে অনেক ক্যারেক্টার আছে, আপনি চাইলে কাস্টম করেও নিতে পারবেন। হ্যাঁ, ভিলেজ ম্যান নিয়ে নিলাম 1 নম্বরে। 2 নম্বর ক্যারেক্টারটা কী নেব? 2 নম্বর ক্যারেক্টার লিল বয় নিয়ে নিলাম। 3 নম্বর ক্যারেক্টার নাই নিলাম। 4 নম্বর ক্যারেক্টার নাই নিলাম। 2টা ক্যারেক্টার দিয়ে দেখাচ্ছি আপনাকে। ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন, এই চোরাইলটা 4 নম্বর ক্যারেক্টার ছিল, ও নড়াচড়া করছে। ওই চোরাইলটাও আমি এখন নোন দিয়ে দিব। হ্যাঁ, নোন দিয়ে দিলাম। দেখেন, ও 2 নম্বর ক্যারেক্টার লিল বয় ক্যারেক্টারটার নিচে মুভ লেখা ছোট ধরে টানলেই সরবে। উপরে যে প্লাস চিহ্ন আছে ওখানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন যে আপনার উপরে ফ্লিপ লেখা আসবে, ওটা ফ্লিপ দিন। দেখেন ক্যারেক্টার দিয়ে ঘুরে গেল। প্লাস চিহ্ন ক্লিক করে কিন্তু আপনি এটা পজিশন চেঞ্জ করতে পারবেন, মানে দৌড়বে, হাঁটবে, ফোনে কথা বলবে। দেখেন আমি ক্লাস চেঞ্জ করলাম, আইডিয়াল আছে, এখানে আমি দেব, এখানে আমি কি দিব, আচ্ছা একটা দেই, দেখি ওয়াকিং দেই। ওয়াকিংটা কই, এখানে আপনি খুঁজে নিতে হবে। অনেকগুলো আছে, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি ওয়াকটা নিলাম। ওয়াকটা নেওয়ার পর দেখেন ক্যারেক্টারটা হাঁটছে, এক জায়গায় দাঁড়িয়ে হাঁটছে। কী করে আপনি হাঁটাবেন? এই যে একটু একটু করে সরাবেন, একটু একটু করে প্লাস চিহ্ন দেবেন, তাহলেই হাঁটবে। আমি দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে। হ্যাঁ, 2 নাম্বারটাও মুভ 1-এও ওয়াক করে দিবেন। এভাবে সবগুলোতে মুভ 6 পর্যন্ত সবগুলোতে আপনি চাইলে ওয়াক করে দিতে পারেন, তাহলে প্রত্যেকটাতেই হাঁটবে। আমি যেতে ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করে সব কিছু দেখিয়ে দিব আপনাকে। দেখেন এখানে রান দেওয়া আছে, এটাকে আমি কি করব, এটাকে একটা করে দিই। নিচে যাই, আরও নিচে যাই। হ্যাঁ, স্লিপিং অন ব্যাগ। দেখেন স্লিপিং অন ব্যাগ হয়ে গেছে ভিলেজম্যানটা, মানে নিচে শুয়ে পড়েছে। চাইলে খাটে শুয়ে দিতে পারবেন, এরকম মানে আপনার স্টোরি অনুযায়ী আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন ওকে দিয়ে। দেখেন এই দিকে লিল বয়টা উড়ছে, লিল বয়ের জায়গায় যদি এখানে আমরা চোরাইলটা দিই তাহলে কিন্তু আরও ভালো মানাবে, কারণ ভূতই সাধারণত উড়ে থাকে, কোনো লিল বয় উড়ে না। দেখেন আমরা এখানে চোরাইল দিয়ে দিই। চোরাইল কোথায় গেল? চোরাইল দিতে হবে, আচ্ছা খুঁজে নিই একটু, ওয়েট। চোরাইলটা দিলেই আমরা দেখতে পারবো যে ভূতও উঠছে। দেখেন ভূতটা উঠছে, ভূতের সাইজটা একটু ছোটো করে নিতে হবে। এই জন্য ক্যারেক্টার উপরে প্লাস চিহ্ন ক্লিক করলাম, নিচে দেখেন সাইজ দেওয়া আছে, এটা কমিয়ে দিলাম। ওইদিকে ক্যারেক্টারটা ছোটো হচ্ছে, দেখেন ক্যারেক্টারটা ছোটো হয়ে গেছে। ক্যারেক্টারকে একটু উপরে দিয়ে দিলাম। দেখেন ক্যারেক্টারটা সুন্দর উঠছে, লাগছে যে অরিজিনালি একটা ভূত উড়ে আসছে। এরকমভাবে আপনি স্টোরি অনুযায়ী হাজারো গল্প ক্রিয়েট করতে পারবেন, অনেক গল্প ক্রিয়েট করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের মতো গ্যালারি থেকে, আপনি যেটা ইচ্ছা সেইটাই করাতে পারবেন এই ক্যারেক্টারগুলোকে দিয়ে। আপনি ব্যাকগ্রাউন্ড আনার জন্য আপনি রেকর্ডের পাশে অপশনটাতে ক্লিক করবেন। দেখেন ক্লিক করলাম, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি, গুগল ফটোস, এগুলো সবগুলোই এসে পড়বে। এখান থেকে আপনি যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, আমি দেখালাম না। তার পাশে যে টিভির মতো অপশন আছে ওটা ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আবার যখন ওটা ক্লিক করবেন দেন ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে, তারপর নড়বে চলবে না ব্যাকগ্রাউন্ড, স্বাভাবিক। তারপর আমরা যাই তার সাইডের কর্নারটায়, দেখেন এখানে ক্লিপ পন দেওয়া আছে। এই জায়গায় আপনি যদি 3 নাম্বার 1-এ দেন পার্স হাতে, ক্যারেক্টার হাতে পার্স নেবে, যদি নাইফ দেন, ছুরি দেন, ছুরি নেবে, আপনি যেইটা চাইবেন ওইটাই নেবে ক্যারেক্টার। আপনি ক্যারেক্টার হাতে যা ইচ্ছা তাই দিয়ে দেবেন, ফোন কল ধরে দিতে পারেন। এখন অনেক ইয়ে আছে, দেখেন AK-47 নিয়ে নিল। অনেক স্টোরি অনুযায়ী আপনি হাতে অনেক কিছু ধরে দিতে পারবেন ক্যারেক্টারে যা লাগে যাবতীয় অ্যাপসে আপনাদের সম্পূর্ণ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, ফ্রি অ্যাপস। তারপরেও আপনাদের অনেক কিছু দিয়ে দিয়েছে এখানে। দেখেন এখানে নন আছে, প্যারাটিক্স ইফেক্ট, এখানে আপনি ফায়ার বাউন্ড দিলে এরকম হবে, সিটিংসে গিয়ে এটা। তারপর আবার যদি আপনি স্নো দেন বরফ পড়বে, তারপর আপনি রেইন দিলে বৃষ্টি পড়বে, পানির নিচে কোনো শুট থাকলে আপনি ওটাকে ওয়াটার বাবল দিতে পারেন। দেখেন তারপরে আপনি স্মোক দিতে পারবেন, এরপরে স্মোক দিয়ে দেখাচ্ছি। স্মোকও অনেক সময় ধোয়া দরকার হয়, তখন স্মোক দিতে পারবেন। দেখেন স্মোক দিলে স্মোক চলে আসবে। আপনি যাবতীয় যা চান, মানে একটা কার্টুন তৈরি করতে যা যা লাগে আপনি এখান থেকে সব পাবেন। নিচে যে রাইট সাইডে ক্রোমা টোনস লোগো আছে ওটা কী করে সরাবেন তাও দেখে দিচ্ছি। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি নিচে চেঞ্জ লোগো আছে, এটা ক্লিক করবেন। দেখেন আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো কিছু দিতে পারেন, এখানে যে কোনো কিছু, আপনার চ্যানেলের লোগো, আপনার নিজের নামের লোগো, আপনি যেটা চাইবেন সেটাই হয়ে যাবে এখান থেকে। আমি দিয়ে দেখালাম না, দিয়ে দেখাতে অনেক সময় লেগে যাবে। ভিডিও অত লং করা দরকার নেই, ভিডিও অত লং করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, বোরিং ফিল করবেন, এর জন্য অত লং করলাম না। আপনি এখানে ক্যারেক্টার দেখেন, ক্যারেক্টার আপনি
গেট ক্যারেক্টার, তারপরে করতে পারবেন, কাস্টম করে নিতে পারবেন, ক্যারেক্টার ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে অনেক কিছুই হয়। আপনি ক্রোমা টুনস দিয়ে একটি পারফেক্ট কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, একদম পারফেক্ট। আমার জানা মতে যেহেতু আমি করতে পারছি, আপনিও করতে পারবেন। জাস্ট একটু খেয়াল করবেন, একটু ভালো এডিট করবেন, ভালো এডিট করলেই পেয়ে যাবেন। আর সাধারণত আপনি এখান থেকে রেকর্ড অপশনটি করতে পারবেন না। রেকর্ড অপশন করতে আপনার লাগবে, ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে, এই জন্য আপনি করতে পারবেন না। যেহেতু আপনার মোবাইলে একটা স্ক্রিন রেকর্ডার থাকে, বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে সব ফোনেই থাকে কম বেশি। আপনি স্ক্রিন রেকর্ড না থাকলেও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি ওই স্ক্রিন রেকর্ড করে দেবেন। স্ক্রিন রেকর্ড করতে আপনার উপরে যে রাইট সাইডে রেকর্ড লেখা ছিল, ওই রেকর্ডটা ক্লিক করার পর আপনার আসবে যে স্ক্রিন রেকর্ড চলে আসবে, মানে সাইডে যত যা আছে সব কিছু চলে যাবে, অপশন জাস্ট আপনার ভিডিওটা চলবে। আমি দেখিয়ে দিচ্ছি কী করে করবেন, আমি করেই দেখাবো আপনাদেরকে। আপনাদের ম্যানটা হাঁটবে, ম্যানটা সুন্দর করে হাঁটবে। এখন আমি আপনাদের ম্যানটাকে পারফেক্টলি হাঁটিয়ে দেখাবো, মানে আমার ক্যারেক্টারকে দেখেন। একবার প্লাস চিহ্ন দেবো, নিচে মুখটা ধরে একটু টানবো, তাহলে 1 সেকেন্ড ভিডিও হবে। আবার একবার প্লাস চিহ্ন দেবো, আবার নিচে মুখটা ধরে একটু টানবো। এরকম করে আমি পুরোটা কমপ্লিট করবো, মানে যতদূর হাঁটানোর ইচ্ছা অতদূর পর্যন্ত হাঁটিয়ে নিব। তারপর আমি আপনাদের প্লে করে দেখাবো ম্যানটা কি সুন্দর করে হাঁটছে, একদম স্মুথলি হাঁটবে। দেখেন আমি প্লাস চিহ্ন দিলাম, একটু সরালাম, আবার প্লাস চিহ্ন দিলাম, একটু মুভ দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, একটু মুভ দিলাম। প্রত্যেক প্লাস চিহ্নতে 1 সেকেন্ড করে বাড়বে। ক্যারেক্টারটা পুরোপুরি হাঁটানো কমপ্লিট। এবার লেফটের উপরে কর্নার থেকে যে প্লে বাটনটা আছে ওটা ক্লিক করে ম্যানটাকে হাঁটিয়ে দেখবো আমরা কীভাবে হাঁটছে ম্যানটা। দেখেন প্লে বাটনটা ক্লিক করলাম, ক্যারেক্টারটা হাঁটছে। ভাবছেন যে অপশন তো চলে গেল, অপশন তো ভাই রেকর্ডে দিলে ক্লিক করলে তারপর যাবে। আমি তো প্লে বাটন ক্লিক করে দেখছি যে আমার হাঁটাটা ঠিক আছে কি না, এটা চেক করছি। আপনি ফার্স্টে চেক করে নেবেন, দেন রেকর্ড করবেন। ম্যানটা সুন্দর কিন্তু হেঁটে আসলো। এখন আমরা রেকর্ড অপশনে ক্লিক করবো, রেকর্ড অপশনে ক্লিক করবো, এবার ইন্টারফেস চলে আসবে। আমরা ক্যান্সেল দিয়ে দিব, ক্যান্সেল দিয়ে দিলেই দেখবেন সব অপশন চলে গেছে। দেখেন অপশন সব চলে গেছে। আমি রেকর্ড করছি, রেকর্ড হচ্ছে, এটা সুন্দর করে রেকর্ড হচ্ছে। কোনো অপশন কিন্তু নেই। নিচে ক্রোমা টুনসটা আছে, ওখানে যদি আপনি আপনার লোগো বসিয়ে দেন, আপনার নাম বসিয়ে দেন, আপনারটাই আসবে, ক্রোমা টুনসেরটাও থাকবে না। মানে কারো বাপের ক্ষমতা নেই ধরার যে আপনি বানিয়েছেন নাকি বানিয়েছে। তো দেখে নিলেন কী করে একটা প্রপার কার্টুন ভিডিও বানিয়ে নিতে হয়। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।